বাহরাইন প্রবাসী মোস্তফা ব্যাপারী, বাহরাইন প্রবাসী মোহাম্মদ মোস্তফা ব্যাপারী, সে গত মাসের 25 তারিখ, মাত্র 7 দিন হয়েছে বাংলাদেশে এসেছে স্বপ্ন নিয়ে, এবং সেই স্বপ্ন এই আলমারির মধ্যে রেখেছিল। অর্থাৎ তার যে জমানো টাকা প্রায় 5 লক্ষ টাকা, এবং তার 10 ভরি, প্রায় 10 ভরি স্বর্ণ, এবং তার যে পাসপোর্ট রয়েছে বাহরাইনের ভিসা সম্বলিত যে পাসপোর্ট, সেই পাসপোর্ট এই আলমারির মধ্যে ছিল। গতকাল রাতে চোর এসে এই আলমারি ভেঙে চুরি করে নিয়ে যায়, এবং এরকম একজন প্রবাসীর বাড়িতে এ ধরনের চুরি এবং তার এইরকম সব কিছু হারিয়ে এখন সে নিঃস্ব প্রায়। মোহাম্মদ মোস্তফা ব্যাপারী, এবং সে বাহরাইনে দীর্ঘ অনেক বছর ধরে সেখানে সে কর্মরত রয়েছে। এই ঘটনাটি ঘটেছে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার উত্তর তারাবনী ইউনিয়নের 8 নং ওয়ার্ডের মাদবরকান্দি গ্রামে, এবং এই বিছানার মধ্যে কিন্তু তারা ঘুমিয়েছিল, এবং তারা এই বিছানার পাশেই এমন একটা আলমারি, কিন্তু কোনোভাবেই তারা শব্দ পায়নি। হয়তো অচেতনভাবে তাদেরকে রেখেছেন কোনো ধরনের স্প্রে বা কেমিক্যাল ব্যবহার করে, যেমনটা তারা ধারণা করছে। আমরা আরও বিস্তারিত শুনবো তার কাছ থেকে। জি, কি ঘটেছিল? আমি রাত্রে 1টার দিকে ছাগল বিয়েছে, 3টা বাচ্চা হয়েছে, বাচ্চা টেড়া দিকে দুধ খাওয়াইতে বার হয়েছি আমি আমার স্ত্রী। এই ফাঁকে দা মনে হয় চোর ঢুকছে, বা চোরক ডাকাইতক দুজন কে কয়জন ঢুকছে আমি কইতে পারি না, দেখি নাই। সকালবেলা 5টার দিকে ঘুম ভাঙছে, ঘুম ভাঙা চা দিয়ে আমার কম্বল টম্বল বিছনা যা আছে সব এলোমেলো হয়ে রয়েছে, ব্যাগ ট্যাগ বাইরে হালা আছে, কম্বল বাইরে হালা আছে। আমার ক্যাশ 5 লক্ষ টাকা আসলো, স্বর্ণ আসলো 10 হইতে 12 ভরি, আর আমার পাসপোর্ট ভিসা লিয়ে গেছে। আর আমার বাতিজার ছোটো একটা, আমার বাতিজার একটা পাসপোর্ট আসলো, মোট 2টা পাসপোর্ট নিয়ে গেছে, আর একটা মোবাইল। এটা কিভাবে এই চোর আসতে পারে বলে আপনার ধারণা? আমার ধারণা চোর আগের ঢুকে আসলো, দরজা মেলা ভাইছে রাত্রে 1টার দিকে আমি বাড়িয়েছি, ওই ফাঁকে দা চোর ঢুকে আসলো, আমার ধারণা এটা। এই ছাড়া আর আমার কোনো কিছু ক্ষতি করে নাই, খালি টাকা স্বর্ণ আর হইলো পাসপোর্ট মোবাইল একটা এই লইয়ে গেছে। সেই না আসলো 3 বুড়ি, রুলি আসলো 2টা 1 বুড়ি করিয়া, এর পরে কানের জিনিস। দর্শক, যেমনটা তিনি বলছিলেন যে আমরাও এখানে ঘটনাস্থলে এসে কোথাও কোনো ধরনের ভাঙা, যে ঘরের টিন ভেঙে বা তার যে ফ্লোর রয়েছে এভাবে ফ্লোর ভেঙে ঢোকার কোনো, প্রবেশ করার কোনো আমরা কোনো আলামত এখানে দেখতে পাইনি। তবে তিনি যেমনটা ধারণা করছেন যে তিনি রাত্রে বের হয়েছিলেন। আপনি রাত্রে 1টার দিকে বের হয়েছি। কেন বাড়িছি? ওই ছাগল বিয়েছে রাত্রে, এই ছাগলের বাচ্চারে দুধ খাওয়াইতে মারদারে নিয়েছিলাম, বাচ্চার মারদারি নিয়ে দুধ খাওয়ায় হিরা। আমি আবার টয়লেটে গেছি, টয়লেটে তো না শুয়ে রয়েছি। আর স্ত্রী তখন গেছিল? বাইরে আসলো, আমার সাথী ছিল, বাইরেই আসলো। দরজা খোলা ছিল? দরজা খোলা ছিল। দর্শক, এরকম এই যে তিনি যেমনটা জানাচ্ছিলেন যে তিনি বাইরে গিয়েছিলেন, এবং তার ধারণা যে সেই সময়টাতে হয়তো চোর ঘরের মধ্যে প্রবেশ করে ফেলেছে, অথবা আগেও থাকতে পারে, এমনটাও তিনি ধারণা করছেন। এবং তার যে এই ধরনের খাটের মধ্যে নিচে থাকার কি কোনো থাকতে পারে, এরকম কোনো ইয়ে আছে এখানে নিচে? হ্যাঁ, স্লাইড দিয়েছে, এভাবেই চুরি করেছে। এবং এই ধরনের চুরি কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন জায়গাতে দেশের হচ্ছে, এবং এই চুরি কারণে কিন্তু একজন প্রবাসী এভাবে কিন্তু সে দিশেহারা হয়ে গিয়েছে, বিশেষ করে তার পাসপোর্ট এবং তার যে জমানো অর্থ এবং যে স্বর্ণ তা নিয়ে তিনি এসেছিলেন। এবং তিনি আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন যে তিনি একটি দালান করার জন্য এই টাকা জমিয়েছেন, এবং তিনি ইটু আইনা রাখছিলাম। আমি কাল পরশু দিন ইটু আনছি 1,30,000 টাকা, আমার বাইরে দাঁড় দিয়েছিলাম 6 লক্ষ টাকা। এই টাকা উড়ে আমি বাইরে দিছে টাকা আইনা আলমারির মধ্যে রাখছি, আর আজকে রাত্রে লয়ে গেছে। পরশু দিন আমি ইট আনছি, কালকা 7 গেছি, ওই সরে ধারণা করছে আমি আরও টাকায় ব্যাংকের তনে উড়ে আনছি। মেন হইল ওইটা, আমার মনে খেয়াল রাখছে সরে। আশপাশের কাউকে কি আপনি সন্দেহ করছেন? আমি আইসি আজ 25 তারিখে, বাড়িতে আইসি 25 তারিখে, আমি কেউ সন্দেহ করি নাই। আমি
দর্শক, এই ধরনের এমন চুরি কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশে বিভিন্ন জায়গায় হচ্ছে। সেক্ষেত্রে আপনাদের সবাইকে এভাবেই কিন্তু সচেতন থাকতে হবে। অর্থাৎ ঘরের বাইরে গেলে অবশ্যই রাতে যখন আপনি বের হবেন ঘর থেকে, তখন কিন্তু অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, নতুবা এভাবেই কিন্তু নিমিষে আপনার সকল স্বপ্ন নিমিষেই ঝরে পড়তে পারে। এবং একজন প্রবাসী সে কষ্ট করে অর্থ জমায়, এবং একজন প্রবাসী জানে যে আরেকজন প্রবাসীর এই যে কষ্টার্জিত অর্থ কতটা কষ্টের বিনিময়ে সে অর্জন করে থাকে। দর্শক, দেখাচ্ছিলাম শরীয়তপুর থেকে এমন প্রবাসীর ঘর থেকে এরকম একটি চুরির